যাচ্ছি না না আর জিকির করবো না, হুজুর এখানে বসে যাবে, আবার অন্য সময় না আমার বাজানো শেষ করে যেরকম মার হাবা সোনার মদিনা দয়া নবী কেমনে জানবো প্রেমের মদিনা মাশাআল্লাহ কেমনে জানবো সোনার মদিনা দয়া নবী কেমনে জানবো প্রেমের মদিনা মাশাআল্লাহ আদম হইতে ঈসা নবী সবাই বলবে না খুশি না খুশি, আদম হইতে ঈসা নবী সবাই বলবে না খুশি না খুশি, সেজদায় পড়ে কাঁদবে নবী আজি সেতে গোসলাওয়া কেমনে যাবো সোনার মদিনা মাশাআল্লাহ এই আমরা পাপি কোটি তাপি পাপ কই রাশি দিবানিশি, আমরা পাপি বডি তাপি পাপ কই রাশি দিবানিশি, পাপ কই রাগা মুদের গুনা দয়াল নবীর উসিলা কেমনে যাবো সোনার মদিনা মাশাআল্লাহ আমার মুর্শিদ দয়া মাওলাই আমার এনায়েত দয়া মাওলাই এক নজর দেখিবা আমার বনে বাবা মাশাআল্লাহ ওরে করবান দিয়ার লইনার বনে মুর্শিদের বিলে আই গোমের ঘরে পাইলে দয়া দূর হইত মনের জানালা, আমার মুর্শিদ দয়া মাওলাই আমার দয়া দয়া মাওলাই এক নজর দেখিবা আমার মনের ঘরে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিপ্লবী এইচডি মিডিয়া সর্বদা আউলিয়া কেরামের পক্ষে। আমি তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত, তাওরাত ইনজিল কিতাবে লেখা আছে মক্কার ভিতরে একজন পয়গম্বর আসবে, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, ওটা শেষ নবী আখিরি নবী। আমি যদি ওই নবীর মা হইতে পারতাম জীবন ধন্য হইতো, কিন্তু না না, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার বিয়া কোন মেয়ের সাথে হবে না, আমেনার সাথে হবে। এই বাজেট আল্লাহ জানাই দিয়েছে। আরে ধরে করে আল্লাহু আকবার, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কথাগুলো বোঝা যায়? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আছে নবীজির বাবা আব্দুল্লাহ ডেকে বলে, মরিয়ম কেঁদো না, কেঁদে কোনো লাভ নাই। যেহেতু মুহাম্মদের মা হইতে পারলাম না, ওই নবীকে হয়তো হায়াতে বেঁচে পাবো না, বেঁচে হয়তো পাবো না, এর আগে মনে মারা যাব। তবে ওই মুহাম্মদের জন্য আমার জীবনটা কুরবান করে দিলাম, জীবনে কোনোদিন আমি মরিয়মের বিয়ে বসবো না।
কত পাগল আমার ভাইরা, আমার বন্ধুরা। কিতাবের মধ্যে লেখে নূরে মুহাম্মদী চলে গেলেন মা আমেনার গর্ভে মোবারকে। মা আমেনা বলে, যখন আমি মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার পাথরগুলো আমার পায়ের নিচে পড়লে, পায়ের তলায় পড়লে ওই পাথরগুলো তুলার মতন নরম হইয়া যাইত। কারণ মা আমেনা কষ্ট পাইলে আমার নবী কষ্ট পায়। শুধু তাই না, মা আমেনা বলে, আমি যখন কুয়া থেকে, কূপ থেকে, এখন তো টিউবওয়েল আসছে, সাপ্লাই আইছে, পুকুর আছে, আগে তো পুকুর ছিল না, টিউবওয়েল ছিল না, সাপ্লাই ছিল না, কিছু কিছু বাড়িতে কুয়া ছিল, কূপ ছিল, যেরকম ঠিক কিনা, বালতি দিয়া পানি ওঠাইতো। ওই কুয়ার পানি যখন উঠাইতে যাইতেন, মা আমেনা কয়, খোদার কসম, ওই কুয়ার সামনে দাঁড়াইতে দেরি কুয়ার পানি বাতের পানির মতন উতরাইয়া কুয়া লেভেল হইয়া যাইত। বালতি লাগে নাই, কষ্ট হয় নাই, অটোমেটিক পানি আমি নিতে পারতাম। আমার বেলা শুধু যায় না, মা আমেনা বলে, আমি পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি ডাইনে একটা বাঘ, বামে আরেকটা সিংহ, দুইটা হিংস্র পানি আমার দিকে তাকায় রয়েছে। আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে দেখি বাঘ এবং সিংহের জবান খুলে কয়, আমেনা গো, ও আমেনা, আমরা দুনিয়ার বাঘ সমস্ত মানুষ খাইতে পারি, আপনাকে খাইতে আসি নাই। আপনার ভিতরে, আপনার কাছে নূরে মুহাম্মদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আপনাকে এক নজর দেখার জন্য আমি বাঘ আর সিংহ দাঁড়াইয়া রয়েছি। আল্লাহু আকবার বলেন। বাঘ নবী চিনে, হরিণ নবী চিনে, পশু পাখি নবী চিনে, গাছপালা তরুলতা নবী চিনে, দাড়ি জুব্বা পাগড়ি লাগায়া ওয়াবি সালাফি বেয়াদবের বাচ্চারা নবী চিনে না, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার মায়ার নবী, ছোট্ট মানুষ, দুনিয়াতে আগমন করার কিছুদিন পর নবী যখন রাস্তা দিয়ে বসা আছেন, বন্ধুরা আমার, কিতাবে লেখে 7 বছর পরে হয়ে যাবে। তিনি আমার নবীজির মা মারা গেলেন 6 বছরে, 7 বছর হয়ে গেল। নবী রাস্তার কিনারে বসা, এমন সময় আবু জাহেল ওটের উপরে সওয়ার করে তিনি বাড়িতে যাচ্ছেন। দেখে নবী বসা আছেন, বলল, মুহাম্মদ ওঠো, তোমার বাড়িতে উঠাই দিয়ে আসি। নবীর সাথে তখন কোনো শত্রুতা নাই, নবীকে সবাই মায়া করে, ভালোবাসে, কারণ নবীজির নুরানি চেহারাটা দেখলে সবাই করে নিতে মনে চাইতো। আবু জাহেল নবীকে ওটের পিঠে উঠাইলো, আবু জাহেল সামনে বসছে, আর আমার নবীকে ছোট মানুষ বিদায় পিছনে বসাইছে। এখন ওটের বেত্রাঘাত করতেছে, ওট আর সামনে এক কদম যায় না, হাঁটে না, ওট সামনে যায় না। অবাক হয়ে গেলেন আবু জাহেল, ব্যাপারে কি? এতক্ষণ আমার ওটটা সুস্থ ছিল, ভালো ছিল, এখন আমার ওটটা হাঁটে না কেন? বেত্রাঘাত করতে করতে আবু জাহেল রাগ হয়ে গেল, গোসা হয়ে গেল, রাগ হয়ে অনেক জোরে মারলেন, চামড়া ফেটে ওটের রক্ত বের হয়ে গেল। হঠাৎ করে ওটের জবান থেকে কথা বের হয়ে গেল, আবু জাহেল, মারতে পারস, মারতে মারতে জীবন দিব, রক্ত দিব, যতক্ষণ পর্যন্ত আখির নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সামনে না বসাবি। আবু জাহেল যাকে না বানাইলে দুনিয়া বানাইতো না, ওই নবীকে যতক্ষণ পর্যন্ত আমার সামনে না বসাবি, ততক্ষণ পর্যন্ত আমি ওট এক কদম সামনে যাব না। নবীকে যখন সামনে বসাইলেন, ওট এবার দৌড়ে হাঁটতে শুরু করলেন। আল্লাহু আকবার বলবেন না? নবীর পাওয়ার আসেনি? নবীর পাওয়ারটা দিছে কে? কোন মোল্লাই দেয় নাই, এমপি মন্ত্রী দেয় নাই, সুপ্রিম পাওয়ার নবীকে প্রমাণ দিয়েছেন স্বয়ং রব্বুল। আমার ভাইয়ারা, কিতাবের মধ্যে লেখে নবীর বয়স যখন 12 বছর হয়ে গেল, নবীর গার্জিয়ান ছিলেন 8 বছর বয়সে দাদায় মারা গেল। মরার কিছুদিন আগে কয়, আবু তালেব, আমার বাতি, আমার এই নাতিটার মা নাই, বাবা নাই, এতিম, এতিম রে,
আমার নাতিটারে দেখার মতন তেমন কেউ নাই, আমি মনে হয় থাকবো না, মরে যাব, চলে যাব। ও আবু তালেব, আমার 10 জন ছেলের মধ্যে 1 নম্বরে ভদ্র ছেলে ছিল আব্দুল্লাহ, তার বাবা। এরপরে তুমি ভদ্র, এরে আবু তালেব, তুমি ব্যবসায়িক মানুষ, বণিক মানুষ, অনেক ইনকাম তোমার, নরম মানুষ, ভালো মানুষ। আমার নাতি মোহাম্মদকে তোমার দায়িত্ব দিয়ে গেলাম, তাহলে তুমি দেখা রাখবা দুনিয়ার কোন মানুষ যেন আমার নাতির গায়ে একটা আসার না লাগায়। আব্দুল মুত্তালিব 8 বছরে মারা গেলেন, 12 বছরে কদম দিলেন নবী আমার। একদিন চাচারে বললেন, আবু তালেব মাওলায় আলীর বাবা। কার বাবা? মাওলায় আলীর বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। কিতাবের মধ্যে আসছে নবীর বয়স যখন 12 বছর হয়ে গেল, নবীজির চাচা তিনি যাবেন সিরিয়ায় ব্যবসা করার জন্য, মালামাল সব রেডি, 72 জন কাফেলা নিয়ে রওনা করলেন। এমন সময় বললেন, ও চাচা, আপনি ব্যবসা করতে যাবেন, আমাকে কি সফর সঙ্গী করা যায়? আমাকে কি নেওয়া যায়? কই তুমি ছোট মানুষ, তুমি নিয়ে যায় লাভ নাই। কিছু বণিকেরা বললেন, ব্যবসায়ীকেরা বললেন, আবু তালেব, আবু তালেব রে, তোর বাতিজার মা নাই বাবা নাই, এতিম। তবে খোদার কসম, তোর বাতিজার নুরানি চেহারাটা দেখলে কেন জানি আমাদের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। এতিম হয়ে নবীজি আসলেন এ দরা, মায়ের গর্ভে থাকতে নবী পিতা কে হারায়। খারাপ লাগতেছে? একদিন মায়ের গলায় ধরে আমার দয়াল নবী কয় কান দিয়ে, মাগো সকল ছেলের পিতা আছে, আমার আব্বা জান কোথায়? মায়ের গর্ভে থাকতে নবী পিতা কে হারায়। ইয়া রাসূলুল্লাহ, সবাই জবানে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে দিয়ে গো দেখা ঘুমের করে দিয়ে। সবাই এই পাগলেরা কন্যা দিয়ে গো দেখা ঘুমের করে। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে। মারহাবা কর। ওরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকার সওয়াল দিয়েন গো নবী পর্দা উঠায়া, দিয়েন গো নবী। ইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। ওই ব্যবসায়ীরা কইলেন, আবু তালেব তোর বাতিজা যাইতে চায়, এমন ছেলেরে মিস করা যায় না, ল তোর বাতিজারে লইয়া ল। সবার কথায় আমার নবীর নিয়ে লইলেন। নবীর বয়স তখন কত? ওই ফিসার তারা ঘুমায় আর কি, মোহাম্মদ নবীর বয়স কত? 12 বছর। আমার ভাইয়ারা আরো কয়েকজন লোক আসছে এই মাত্র, তাহলে যারা এখন আইব তারা বিরানির পাগল না, তারা ওয়াজের পাগল, যেরকম ঠিক কিনা? আর 1 ঘন্টা পরে যারা আইব এটি ফটলার পাগল, তবারিকের পাগল, খাওয়ানের পাগল। বাবা দুনিয়াটা তো দিয়া গেলেন শেষ করে খাইয়া আর দাইয়া, কি লইয়া গেলেন কবরে যাইবেন কি লইয়া, যেরকম ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, ঠিক কিনা বলেন? রঙিন এই পৃথিবী
ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বল কার লাগিয়া এত চোখের কেউ আপন না স্ত্রী সন্তান কেউই আপন না সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ববেরি খেলা কেউ বা দিবে আখিরি গোসল কেউ বা দিবে আখিরি গোসল কেউ বা দিবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখ আমার নবী রওনা করলেন পথে মধ্যে কিতাবের মধ্যে লেখে বিকাল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল তাবুক টাঙাইলেন কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক আসলেন মাঝারি বয়সের একটা লোক আসলেন আবু তালেব তোমার কাছে কিছু কথা বলতে চাই কয় কি কথা কয় কাফেলার নেতাকে লিডারকে কয় আমি কয় তোমাদের সবাইকে আগামীকাল দুপুর বেলা আমার বাড়িতে এক বেলা খানা খাওয়ার দাওয়াত দিলাম সুবহানাল্লাহ সবাই দাওয়াত গ্রহণ করলেন দুপুর বেলা খানা রেডি করতেছে প্লেট সামনে দিছে প্লেট বাসন সামনে দিছে বাড়িওয়ালা জিজ্ঞেস করে আবু তালেব সবাই কি আসছেন কয় জি সবাই আসছে কয় না 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 এখন একজন লোক বাকি আছে আবু তালেব কয় হ আমার ভাতিজা মা নাই বাবা নাই তাকে মালামাল পাহারা দেওয়ার জন্য রাইকা আসছি বাড়িওয়ালায় জবাব দে সেঙ্গুয়ার ভাইয়েরা ও এনায়তপুরের পাগলেরা সোনাকান্দার পাগলেরা সারসিয়ার পাগলেরা জালালিয়া দরবারের পাগলেরা আমার ভাইয়েরা নবীর প্রেম কারে কয় বন্ধুরে বাবাজি আমার এই পাগলায় কয় আবু তালেব খানার আয়োজন করছি খাইবার সবাই তবে আজকের খানার আয়োজন করছি তোমার ভাতিজা মুহাম্মদের উসিলা আবু তালেব রে আবু তালেব এ মুখার নেতা এ নবীর চাচা যতক্ষণ পর্যন্ত তোর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে না আসবে প্লেট দিছি বাসন দিছি কিন্তু খাওয়ান পাইতি না তারা তো অবাক কিডা কই কি দাওয়াত দিয়ে বেয়াজ্জতি আচ্ছা বলেন আপনার ছেলেকে বিয়ে করাবেন 20টা হাইস গাড়ি নোয়া গাড়ি 10টা টিআরএক্স 10টা এরকম 200 মানুষ রওনা করছেন গাড়ি দিয়া গিয়া যদি মাইয়ার বাপের কোন বেয়াই জামাই শৈলা ভালো না যে বিয়ে করবো তুই কাল খাইবো লোককে আজ খাওয়াই দে খাওয়াইবো না দাওয়াইবো ওলার ছাগলে কই দিতে আর কাল লোক আত্মীয় গেছি রাম ছাগল জামাই বলাইব আর কাল তাদের খাওয়াইতে আসবে আমার ভাইয়েরা এই কাজ কেউ করবে না করলেও কেউ মানবে আমার ভাইয়েরা তাইলে বোঝা গেল এই 300 লোকের দাম নাই কাদি সাহেবের দাম নাই যে হুজুরে বিয়া করাইবে হুজুরেরও দাম নাই জামাই না থাকলে যেরকম ঠিক না আমার ভাইয়েরা গভীর মনোযোগের মজার আলোচনা আমার বন্ধুরা তাইলে বিয়ার যত আয়োজন করছে গেট সাজাইছে ওই একমাত্র জামাই লাগিয়া যেরকম ঠিক না আর ফিরি হইল বরযাত্রী এরা ফিরি খাইব ফিরি আইব কোনো ভাড়া নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা বাড়িওয়ালায় কয় খানা খাইবা তোমরা আর খানার আয়োজন করছি তোমার ভাতিজার উসিলা আবু তালেব কয় আমি ওইটা মুরব্বী মানুষ এইটা কই আমার ভাতিজারে কি পাগল করলো তোমার কইতেন না আমার নবীর কাছে গিয়া কয় চলো ভাতিজা তোমার সানা তো পাগলায় ফেলে দিছে খাওন দেয় না গেছে বাবা যাওয়ার পরে আমার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী যখন পাগলার বাড়িতে গেলেন ওই পাদ্রী ছিল তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত বড় বিজ্ঞ লোক বিজ্ঞ আলেম ওই পাগলা সবাইকে খানা দিলেন খানা শেষ
শেষ হওয়ার পরে আবু তালেব কিয়ের খানা খাইব, মনের ভিতরে একটা চিন্তা, কিরে আঙ্গরে দাম দিল না, আমরা মুরব্বী মানুষ, আঙ্গরে ইজ্জত নাই, বাতিজারাতে ইজ্জত দিল, নিশ্চয়ই বাতিজার ভিতরে এমন কোন গুণ আছে না। এই আওয়াজ দিয়ে অস্কন যেত না, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সিংহের মতন আওয়াজ দিয়ে করে ফতাই না আওয়াজ, তোমার 3 দিলাতে খান্নে বাইতে করে একে করোনা ভাইরাস লিয়েছে, জ্বর ঠান্ডি কাশ। আমার ভাইয়েরা, আমার মায়ার নবী, দয়াল নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবীকে এত ইজ্জত করলেন। আবু তালেব কয়, ব্যাপার কিরে বাড়িওয়ালা, এদিকে আয়, একটু আড়ালে ডাকদা নিলেন, আয় আয় ঘটনাটা কও। এবার বাড়িওয়ালা চোখের পানি সেরে কান্দে কান্দে। আবু তালেব জিজ্ঞাসা করে, কান্দ কেন? আজকে কেন খানার আয়োজন করলাম জানোনি? তোমরা তো লোকটার ছিল না, এই যে দেখো ছোট মানুষ, এই যে না 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 সাধারণ মানুষ না, সাধারণ ব্যক্তি না, সাধারণ কোন নবী না, এইটা হইল আখিরি নবী, শেষ নবী, রহমাতুল লিল আলামিন। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আবু তালেব রে, ও আবু তালেব, এটা সাধারণ কোন মানুষ না, এই নবী গোটা আরবের ক্ষমতার চাবিটা আমার আল্লাহ এই নবীর কাছে তুইলা দিবে। আজকে তার মা নাই, বাবা নাই, এতিম, এমন একটা দিন আসবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা তার পাগল। কয় কেমনে বুঝলে শেষ নবী? কয় কারণ আছে, এমনি বুঝি না, আমরা মোল্লারা, হুজুররা, আমরা পাদ্রীরা এমনি সহজে বিশ্বাস করি না। দেখলাম কাফেলার ভিতরে চাচার সামনে বাতি যায় বসে নাই, একটু তিনি ইজ্জত দিলেন, মুরব্বীকে ইজ্জত দেওয়া বাবা সুন্নত। বর্তমানে অনেক শিক্ষিত আছে, বড় শিক্ষিত, কিন্তু বাপ মারে ইজ্জত দিয়া কথা কয় না, আসেনি। তো বুড়ার ঘরে বুড়া কি জানে, তে বেড়া বেড়া করে কে এই ঘরটিকা বুড়া রাখা, এই বেড়া রাখা বুড়া। আহ, অথচ এই বুড়া কৃষিকাজ কইরা, রিক্সা চালাইয়া, গাড়ি চালাইয়া, পরিশ্রম করে তোমাকে মাস্টার্স পাস, ডিগ্রি পাস করাইছে, যেরকম ঠিক কিনা? মানে এই বুড়াটারে দেখতার না, তেও দেখতার না, যে যারা আনছে মগিটার, এই মগিরাও দেখতার না। আছে কিনা, আছে কিনা? ঘরের ভিতরে বুড়াটা কই, বুড়াই মরে না, কেরে তোমার মরে, এ মরে না, নাউজুবিল্লাহ কইতেন না। মা, এই বুড়া আর বুড়ি এই সংসারটা সাজাইছে, যেরকম ঠিক কিনা? মা গো, এই সংসারটা সাজাইছে বুড়া আর বুড়ি, আজকে তাগরে তোমার ভালো লাগে না। আইয়া তুমি ফিরিস পাইলাইছো, আইয়া তুমি টিয়া পাইছো ব্যাংক, মা ক্ষেত্রা বেচা এই বুড়া বেড়ায় বিদেশ পড়াইছে, আর আর যাও খাইয়া, যেরকম ঠিক কিনা? এখন বিদেশ টিয়া বাড়ায়, বিডি গেলে টিপ দিয়ে টিয়া তিলে লিয়ে বলে। আহ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আমি মা বাবার কথা বলবো, যেহেতু আজকের মাহফিলটা দোয়ার মাহফিল, যেরকম ঠিক কিনা? গভীর মনোযোগ, গভীর মনোযোগ, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়ার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে বললেন কেমনে বুঝলা? কয় চাচার সামনে বসে নাই একটা মরা খেজুর গাছ, তোমরা তো লক্ষ্য করো নাই, আমি দেখছি। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মরা খেজুর গাছে গোড়ায় বসতে দেরি, ওই মরা খেজুর গাছটা আল্লাহ জিন্দা বানাই দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, 40-এর আগে নবীর কেউ পাগল কয় নাই। বাহ্যিক দৃষ্টিতে যখন নবীর বয়স হয়ে গেল 40, নবী দাওয়াত দেয় লা ইলাহা, ঘুমাই গেলেন নাকি? তো আওয়াজ কই, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে সো লাগাইলাম, এইটাও একদল কয় বেদাত, কয় না কোথায় এটা সুমা দেখি, আরে বেটা রাম ছাগল, আমার নবী না হইলো তো দুনিয়া হইতো না, সমালা কইতেন না। এটা এমন একটা নামের চুমা দেয় যার নামটা আর সাজিবে লেখা, যার নামটা জান্নাতের দরজায় লেখা, যার নামটায় কালিমায় লেখা, যার নামটা নামাজে আছে, ইকামতে আছে, আজানে আছে, যার নাম নিয়া আদম সফিউল্লাহ নাজাত পেয়েছে, যেটা বলে ঠিক কিনা? তাহলে আমার নবীর নামের পাওয়ার কম না বেশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নবীর নাম নিয়া চোখে মুখে চুমা দিবে, তার চোখের পাওয়ার বেড়ে যাবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, আমার মায়ার নবী, দয়ার নবী 40-এর আগে নবীর ডাকতো আল আমি, কি ডাকতো?
আলামিন কইছে নবীরে বিশ্বাসী, নবীর কাছে নিয়ে টাকা পয়সা জমা রাখতো। কিন্তু বাবা যখন নবী হক কথা বলতে শুরু করলেন, আল হক মুররু, হক কথা তিতা লাগে। গভীর বলে আমার মায়ার নবী, দয়াল নবী, মিলাদুল নবীর কথা অনেক লম্বা হয়ে গেল। মাসটা চলতেছে রজবের মাস, আমার ভাইয়ারা পবিত্র মেরাজের মাস। বন্ধু আমি কথা বলবো, ও বাবা মিলাদুল নবীর আলোচনা শেষ করছি। আমার মায়ার নবী, দয়ার নবীর আগমন করে মিলাদুল নবী, আমার নবী আগমন করলেন। কিতাবের মধ্যে লেখে একদল আছে সিরাতুল নবী মানে মিলাদুল নবী, আছে কি নাই? খবরদার বলেন, নবীর সিরাত মানে নবীর পথ, নবীর রাস্তা, নবীর কাজকর্ম। নবীর কাজকর্ম আগে না নবী আগে? নবী না আইলে কাজকর্ম আইলে করছিল, যেরকম ঠিক কিনা? নবী আউনি তো নামাজ আইছে, ঠিক কিনা বলেন? অনেকে নবীর নামাজ মানে রোজা মানে, না না না, নামাজ আইছে পরে, নবী আইছে আগে। রোজা আইছে পরে, নবী আইছে আগে। কোরআন আইছে পরে, নবী আইছে আগে। জিকির আইছে পরে, নবী আইছে আগে। তাইলে বোঝা গেল আগে কইল মিলাদুল নবী, এরপরে সিরাতুল নবী। আমরা সুন্নিরা মিলাদুল নবী মানি, সিরাতুল নবীও মানি, যেরকম ঠিক কিনা? গভীর মনোযোগ আমার ভাইরা, আমার মায়ার নবীরে 40-এর আগে নবীরে কইতো আল আমিন। কিন্তু বাবা নবীরে পাগল বলতে শুরু করলেন। পাগল পাগল বলে ঢিলা পাথর মারে। নবীরে যারা পাগল কয় তারাই পাগল, যেরকম ঠিক কিনা? আঙ্গ সুন্নিগর অনেকে পাগল কয়, বন্ড কয়, বেদাত কয়, কত রকমের মন্তব্য করে। ও যুবক, আমরা পাগল, তবে আমরা নবীর পাগল। কার পাগল? আরো যেরকম কার পাগল? নবীর পাগল হইলে যদি বন্ধ হই, কোনো আফসোস নাই, দুঃখ নাই। আমার ভাইরা গভীর মনোযোগ, এ যুবক, অনেকের ইবাদত আছে, আদব নাই। বাবা ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ও বিপ্লবী হিসেবে যাবার কি কইলেন? দাড়ি জুব্বা পাগড়ি লাগায়া, টুপি লাগায়া অনেক লোক জাহান্নামে যাইব। হুজুর দলিল দেন, প্রমাণ কি? প্রমাণ হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছে 9 বছর নামাজ পড়ছে। কার পিছে? বাবা বাবা গভীর মন, কোন পীর সাহেবের পিছে না, কোন ইমাম সাহেবের পিছে না। এমন ইমাম যিনি হইল ইমামুল মুরসালিন, ওই নবীর পিছে 9 বছর নামাজ পড়ল, লোকটা জান্নাতে যাওয়ার সুযোগ। তাইলে বুঝা গেল নামাজ পড়লি জান্নাতি না, যারা খাঁটি নবীর পাগল, ওলিয়া উলিয়ার পাগল, তারা হইল অরিজিনাল নবীর আশিক, জান্নাতের মেহমান। জোরে কোন ঠিক ঠিক? গভীর মানায়াত শেখর ভাইরা, এ মা বোনেরা, টেলিভিশনটা বন্ধ করে দেন না। আলোচনা সব দিন হয় না, ওয়াজ মাহফিল প্রত্যেক দিন হবে না, গোমান হবে না। গভীর মনোযোগ, ও তরিকতপন্থী ভাই বোনেরা, আমার মায়ার নবী, দয়ার নবী আদব শিখাচ্ছেন। দেখবেন অনেকে নামাজ পড়ে, দাড়ি জুব্বা পাগড়ি আছে, কিন্তু তার ব্যবহার ভালো না। আছে কি নেই? বেয়াদব। সে লোকটা নামাজ পড়ে ঠিকই, কিন্তু তার আচার আচরণ ভালো না। বেয়াদবের ইবাদত কবুল। অনেক ইমাম সাহেব দেখবেন এলেম আছে, কণ্ঠ আছে, কিন্তু হিংসা কি আছে? আসেনি? হিংসাকারী আলেমের দোয়া কবুল। মনে রাখবেন বাবা, কবরে জিঙ্গাইতো না কে বক্তা, কবরে জিঙ্গাইতো না কে মুফতি সাহেব, কে কারি সাহেব, কে হাফেজ সাহেব। এই প্রশ্ন কবর নাই, কবর দেখবো কার আমল বেশি ভালো। যেরকম ঠিক কিনা? কার ভিতরে নবীর প্রেম আছে? হযরতে বেলাল কোন মাদ্রাসায় পড়ে নাই, ভার্সিটিতে পড়ে নাই, বিদ্যালয়ে পড়ে নাই, বাড়ি নাই, ঘর নাই, ক্ষমতা নাই, কিন্তু বেলালের ভিতরে নবীর প্রেম। কার প্রেম? আরো জন কান, কার প্রেম? তাহলে বোঝা গেল জান্নাতে যাইতে হইলে নবীর প্রেম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আমার বহেরা, আমার বন্ধুরা, এই জন্য আমি পাগলা একটা শান গাই। ও নবীর পাগলেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। যেরকম ঠিক কিনা? এই প্রেম দোকানে পাওয়া যায় না, রাস্তাঘাটে পাওয়া যায় না। এই প্রেম হলো তরিকতের প্রেম, এই প্রেম হলো পীর মুর্শিদের প্রেম। যেরকম ঠিক কিনা?
আমার ভাইয়ারা, আমার মায়া নবী, দয়ার নবী আদব শিক্ষা দিচ্ছেন কেমনি, প্রমাণ নিয়ে যান। দেখেন কোরআনের দলিল, আমার আল্লাহ কয় মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কয়, আমি বিপ্লবী কই না, সিরাজি সাহেব কয় না। বাবা ও বন্ধুরা, এনায়েতপুর দরবারের পীর সাহেবের কথা না, কোরআনে কোনো ভেজাল নাই। পীর সাহেবের ভিতরে, বক্তার ভিতরে, আলেমের ভিতরে, ইমাম সাহেবের ভিতরে, মুফতি সাহেবের ভিতরে, হাফেজ সাহেবের ভিতরে ভেজাল থাকতে পারে, বাটপারি সিটারি থাকতে পারে, কোরআনে কোনো ভেজাল বলেন, কোরআনে কোনো ভেজাল ভেজাল আছে? লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইরা, ওই কোরআনে আল্লাহ কয়, যারা আমার বন্ধুরে অনুসরণ করলো, এতআত করলো, আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আমি আল্লাহকে আনুগত্য করলো। হাদিস, সহিহ হাদিস, হাদিসে কুদসি করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসি নবী কয়, এটা নবীর কথা, যে ব্যক্তি আমি নবীরে, নবী কয় যে ব্যক্তি নবীরে স্মরণ করলো, সেজন্য আল্লাহকে স্মরণ করলো। কারণ নবীর ভিতরে আল্লাহ দলিল কোরআন, উসওয়াতুন হাসানা, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবীর ঘোষণা দিয়েছেন কে? গভীর মালাক সেঙ্গুয়ার বাইরে আমার মায়ার নবী, দয়ার নবী আদব শিক্ষা দেয় কিভাবে? ইহুদি একটা ছেলে, তার বয়স হইল 9। একদিন নবীর দরবারে পাগলায় আসছে। ছেলেটা 9 বছরের ছেলে। নবী আমার মসজিদে ঢুকছে, জুতা মোবারক গুলো বাহিরে। ওই ছেলেটা নবীজির জুতা মোবারক বুকে নিয়ে, মাথায় নিয়ে দাঁড়ায় রয়েছে। নবীজিরা দেখে বড় খুশি হয়েছে যে ছেলেটার কত আদব। এই ছেলেটা ইহুদি, এখনো মুসলমান হয় নাই, কিন্তু আমার জুতাগুলো বুকে নিয়ে দাঁড়ায় রয়েছে। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। এ সেঙ্গুয়ার যুবকেরা যারা আজকে মাহফিলের আয়োজন করছো, তরিকতপন্থী ভাইয়েরা, এনায়েতপুরের পাগলেরা, গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ। আদব কাকে বলে? আদব শিখতে হইলে পীর ও মুর্শিদের কদমে যাওয়া লাগে, যেরকম ঠিক কিনা? আলে হাদিসের কাছে গেলে আদব নাই, ওহাবিদের কাছে কোনো আদব নাই, খালি আছে সমালোচনা, আর ওলিদের কাছে আছে আলোচনা, যেরকম ঠিক কিনা? গভীর মনোযোগ বন্ধুরে, গভীর মনোযোগ। আমার মায়ের নবী, দয়াল নবী দেখলেন ছেলেটা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 2 বছর। কয় বছর? 9 বছরতে শুরু করছে, 2 বছর হলে কয় বছর হয়? 11 বছর। একদিন বিকাল বেলা নবী দেখলেন ছেলেটারে দেখা যায় না। হায় হায়, কি মায়া লাগাইছে বাবা। ওরে 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসের কালে আবার পাই যে 16 আনার ভাবে, পাই যে 16 আনা, যেরকম ঠিক কিনা? অনেক সময় দেখবেন বাবায় নামাজ পড়ে না, কিন্তু ছেলে নামাজ পড়ে, আসেনি? দাদায় নামাজ পড়ে না, কিন্তু নাতিয়ে নামাজ পড়ে। অনেক সময় দেখবেন পুত্রবধূ নামাজ পড়ে, শাশুড়িয়ে নামাজ পড়ে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার মায়ের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবী আমার, নবী আমার কিতাবের মধ্যে লেখে, ছেলেটা ঘরের ভিতরে যখন ঢুকলাম, আমি দেখলাম ওই ছেলেটার পাশে আজরাইলে বর্ষা। আজরাইলে কি অধিকার পাই তাই না নিত আইয়ে? আজরাইলে বুঝ দিলে যাই বলে, এইবার তুই যাই গা 1 কোটি টাকা দিলাম, তুই 2 গিয়া আগামী বছর নিস, কাম হইব। আজরাইলে শুনবো যদি 1 বস্তা টিয়া পাইন দা, কমাতিস না, দেয়াইস না, কেউ লুয়ে যাই। আজরাইলে শুনবো 1 সেকেন্ডের কোনো বিশ্বাস। আমার নবী কয়, সাবিরে মালাকুল মউত আজরাইল দেখে আমি বড় ভয় পেলাম। ছেলেটা ইহুদি, মুসলমান হয় নাই। আমি আল্লাহরে কইলাম, আল্লাহ আমার জুতা, ওই যে কইছিলাম আমার নবী জুতা মুবারক নিয়ে আরশ আজিমে ঢুকছে, আল্লাহর বাড়িতে জুতা খুলতে আল্লাহ দেয় নাই। আমার জুতা মুবারকের এত ইজ্জত, এত সম্মান, আমার জুতা মুবারকের উসিলায় এ পাগলা ছেলেটারে কালিমার মালাটা গলায় লাগাইয়া দাও। আমার কথাটা আল্লাহ কবুল করেছে। এই জন্য আমি ঘর থেকে যখন বের হইলাম,
আমি আজরাইলকে দেখে কেঁদেছিলাম, ঘর থেকে বের হয়ে দেখি হাজার হাজার ফেরেশতা ছেলেটা মারা গেছে তাকে স্বাগতম জানানোর জন্য এসেছে। আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জানের জান। আপনাকে দেখিলে গো নবীজি, আপনা সবাই নবীজি দোজখে হারাম ও গো নবীজি, আপনি জানের জান। বলেন আপনি জানের জান গো নবীজি, আপনি জানের ও গো নবীজি, আপনি জানের জান। কষ্ট দিয়েছে আপনাদের বাবা? তাহলে নবীর পাওয়ার দিছে আল্লাহ, ওলিদের পাওয়ার দিছে কে? হুজুর দলিল বুখারী শরীফের হাদিস মিশকাতের 197 পৃষ্ঠা। আমার নবী কয় আল্লাহর ওলিদের মুখ আল্লাহর মুখ, সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত, আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান। এই জন্য আল্লাহর ওলিরা কিছু চাইলে কিছু বললে আল্লাহ খালি ফিরায়। বাবা ওলি হয় কেমনি? প্রথমত 4টা গুণ লাগে। কয়টা? কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, ওলিদের কেন ঢুকলাম? যেহেতু আজকের মাহফিলে বাবা এনায়েত পীরের দরবারে পিসাব আছে, যেরকম ঠিক কিনা? আমি একজন পীরের ছেলে, পীর জাদা, সুতরাং একটু তরিকতের কথা বলাই তো লাগে, কারণ আমরা তরিকতের পক্ষে, ওলিয়া উলিয়ার পক্ষে, যেটা বলেন ঠিক কিনা? এখন আমার মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডার ওলিদের কথা বললেন, আল্লাহ বললেন, তাইলে বোঝা গেল ওলির কথা কোনো মোল্লার কথা না। ওলিদেরকে মানতে হবে, আল্লাহ কইছে। ওলিদের পাওয়ার আছে, নবী কইছে, যেরকম ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহ নবীরটা মানুন না ওই মোল্লারটা মানুন? আল্লাহ নবীরটা। কথা খুব গভীর মনোযোগ। একদল কিন্তু এখন বের হয়েছে আহলে হাদিস, তারা কয় আমরা সহি মানি, কয় আমরা এই ফরমালিন খাইতাম না, বাচ্চা খাবো, কবরে গেলে শিক্ষা লাগবে, যেরকম ঠিক কিনা? বাচ্চা খাইয়াছে অলির বিরুদ্ধে কথা কইয়া, বেয়াদবের দলেরা অলির বিরুদ্ধে কথা বলো না। যারা খাজার নামে গাঁজা খায় তাদের দোষ, খাজা বাবার কোনো দোষ? কথা বলে ঠিক কিনা? পীরে বন্দামি করতে পারে, এই জন্য কি মুরিদে বন্ধ হইতে পারে, এই জন্য কি পীরের দোষ হবে? আচ্ছা বলেন, জবাব দেন। একজন বাবা 5টা ছেলে আছে, আছে না? অথবা 7 জন ছেলে আছে, আসেনি? এরকম একটাই আলেম হয় আর একটাই জালেম হয়, আসেনি? একটা ইঞ্জিনিয়ার হয় আর একটা মূর্খ হয়, আসেনি? তাইলে 8টা আঙ্গুলের 5টা আঙ্গুল একরকম না, যেরকম ঠিক কিনা? মুরিদের মাঝে 2-4টা মুরিদ খারাপ হইতে পারে, এই জন্য পীরের মন্দ বলা যাবে। দলিল আমাদের আদি পিতার নাম আদম, বলেন আদি পিতার নাম সবাই কোন? আদি পিতার নাম আদম। আদমের ছেলে হাবিল এবং কাবিল। হাবিল এবং হাবিল জান্নাতি, কাবিল জাহান্নামী। কেন? আল্লাহর কথা মানে নাই, নবীর কথা মানে নাই। এরপরে আসেন দলিল, আরেকজন নবী আছে নূহ নবী। নূহ নবীর ছেলের নাম কেনান। ছেলের নাম কি? কেনান। ওনার 4 জন ছেলে ছিল না? 4 জন ছেলে ছিল, তার মধ্যে একজন ছিল কেনান, সে বাবার কথা মানে নাই, শরীয়ত মানে নাই। এই জন্য 40 জন পুরুষ 40 জন নারী নৌকায় লইছে, কইছে নূহ কেনান লওয়া যাবে না, লইলে তোমার দপ্তর, আমার দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। তাহলে বোঝা গেল নবীর গড় নবী হয়, এই জন্য নবীকে খারাপ করা যাবে? আদম নবীর মন্দ বলা যাবে? আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, ফুসফুদানের মধ্যে সিরাজান থাকতে পারে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বাবাজিরা রে, আমার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক ভক্ত মুরিদ হওয়ার জন্য আসছে। হুজুর আপনার নাম শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম, আপনি আমারে তওবা পড়ায়া মুরিদ বানান। হাসান বসরি কয়, বাবা মুরিদ করতে পারে 3 শর্তের বিনিময়ে। কয় শর্ত?
তিনটি শর্তের বিনিময়ে মুরিদ করতে পারি। কয় রাজি? কয় এক নম্বরে তুমি হালাল খাইতে হইব। কি খাইতে হইব? হালাল। বাবা, দুই নম্বরে মা বাবার খেদমত। কার খেদমত? তিন নম্বরে তাকবীরওয়ালার সাথে জামাতে নামাজ আদায় করতে হবে। তিনটা শর্ত দিলেন বাবা। আজ অনেকে দেখবেন ইবাদত আছে কিন্তু হালাল নাই, সুদ খায়, ঘুষ খায়, আসেনি, কাম হইতো না নামাজ পড়ে। আমি কইলে কি লাভ দিব? আমার আল্লাহ কয়। কে কয়? সুদ খাওয়া হারাম, কার কথা? ঘুষ খাওয়া হারাম, কার কথা? আল্লাহর কথা। এখন আপনি যদি কইলে রাগ হয়ে যান, গা সুদ রস করেন না, ঘুষের রস করেন না, করলাম না, পিঠা খাইলে আপনি খাইবেন কবরে গিয়া। ধরে ঠিক কিনা? আপনার কবরে আপনি, আমার কবরে আমি। আমার কবরে আপনি যাইতেন না, আপনার কবরও আমি যাব। আমার ভাইয়ারা 11:50, 12টার ভিতরে আমি শেষ করবো। 5 মিনিট জিকির দিয়া পীর সাহেব হুজুরকে রেডি করেন। 2 ঘন্টার উপর আলোচনা হয়ে যাচ্ছে। 10টার আগে আমি মাইকটা নিয়েছি। আমার ভাইয়ারা গভীর মনোযোগ, এত লম্বা কথা বলি না, যেই তো আমরা বক্তারা একটু চিল্লায় কণ্ঠ দিয়ে কথা বলি। 2 ঘন্টা কথা বলতে অনেক কষ্ট হয়। এরপরে যুবকেরা নতুন আসছি, আমার ভাই ইসমাইল সিরাজি দাওয়াত করেছেন, 2 ঘন্টা টাইম দিলাম। ও ভাই হাসান বসছি, বললেন বাবা 3-4 শর্তের বিনিময়ে আমি তোমার মুরিদ বানাইতে পারি। 1 নম্বরে হালাল, 1 নম্বরে কি? 2 নম্বরে হলো বাবা মা বাবার খেদমত, 3 নম্বরে নামাজ, 3 নম্বরে এনে একটা কথা আসতে পারে, হুজুর হালালের কথা আগে কইল, আবার নামাজের আগে বাপ মার কথা কইল। কারণ হলো কি জানেন? অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব ঠিক আছে, কিন্তু বাপ মার খবর নেয় না, আসেনি। এই সিংহর ভাইরা, আমার পর্দানিশী মা বোনেরা, যারা পুত্রবধূ হয়ে সিংহাতে আসছেন, মা মনে রাখবেন, নামাজ রোজা করলে কবুল হবে না শ্বশুর শাশুড়ি মনে কষ্ট দিলে। যেরকম ঠিক কিনা? যুবক, পীরের বাইত গরু ছাগল লয়ে গেল, কাম হইতো না যদি বাপ মার মনে কষ্ট দাও। পীরের দোয়া, বক্তার দোয়া, মুফতি সাহেবের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, গ্যারান্টি 50-50, কিন্তু মা বাবার দোয়া কবুল হবে, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ। তো যার দোয়া কবুল হইব, আপনি হ্যাঁ রসমালাই খাওয়াই না, আপনি নিয়ে হরির রসমালাই খাওয়ায়, হরির নিয়ে কালা আঙ্গুর খাওয়ায়। কি আঙ্গুর? কালা আঙ্গুর, 350 টাকা কেজি। পিছনে আইতেছে, একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, পিসা হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, এনায়েতপুরি দরবার শরীফ, মুর্শিদ কেবলা যেখানে। আব্বা আমার বাবার বয়সী লোক এবং পীর সাহেব, উনিও পীরজাদার সন্তান এবং পীরের দরবার। আমি আর আমার সময় কথাগুলিকে যাচ্ছি না, আর জিকির করবো না, হুজুর এখানে বসে যাবে। আবার অন্য সময় না, আমার বাজানো শেষ করে যেরকম মার হাবা। তবে আমি বলি অনেক বক্তাদের আছে, আলো সার্টিফিকেট দিয়ে জান্নাতে দেওয়ার কোনো সুযোগ নাই। আগের ইমাম সাহেব, আমার বাজার যেতে বসে কইছে সুযোগ, আগের ইমাম সাহেব আমার তো কাজী সাহেব আগের সাহেব ছিল, একটা সার্টিফিকেট ছিল না, মুক্তি টাইটেল খুব কম ছিল, ঠিক কিনা? পুরো গ্রাম মাথায় একটা টাইটেল বাস মাওলানা হওয়া যায় না, মানে ঘরে ঘরে টাইটেল পাস, কিন্তু বাবা অনেক হুজুর হয়ে আমল কর, আমি সব ঠিক কিনা? অনেক হুজুর দেখবেন আসরের 4 রাকাত সুন্নাত পড়ে, ঠিক কিনা বলেন? এশারের 4 রাকাত সুন্নাত পড়ে, হুজুর ঘরে কয়ে গেলাম আমি আজকে, হুজুরের মোবাইল 3টা,
কয়টা দুইটা টাচ বল আর একটা ফুটি মোবাইল আসেনি কুম্বালা ভালো বলবো আওয়ামী লীগ শাসক করবো কিন্তু লম্বা লম্বা ফতুয়া দেয় আমলে খুব দুর্বল ঠিক আমাদের আমল বাড়ায় আমি আমার ভাই সাহেব পড়া সাইড তার মধ্যে একটু স্পেস আছে কি আপনারা সকলে বাচ্চারা তোমরা কইরো না ওই তারা বসে ঘুমাতে গেল সময় ডাক দিয়ে তারা পড়া বন্ধ দিছে পাকিস্তানে ঘুমাতে পারবে না তার ভাইটা লেগে বের হইছে সারা ফিল্ডে এই মুমি চিকে খাইছো রাতে 12টা বাজে নিয়ে মাইক দিয়ে 3টা বাজে হারাইত মারি দাও তো 3টা বাজে মাইক দিয়েছে এই কিছু লোক ঘুমায় কিছু ঘুমায় আবার এই কুরবানিশ লইছে আবার এই ছোট একটা হাত পা কম লইছে তো সবাই থেকে কি হুজুর তাকে বক্তার মত ভালো লাগে যে শুনতে ভালো হয় হজমবো আমি তো বালিশটা মাথা দিয়া তো বলার কান দিয়ে ঘুমাই থাকবে তো বাইজে বিরিয়ানিটা বাইতো না তাহলে এরা বাইজে তাহলে তারা বইয়ে রইছে তো যাও তার ভালো ভালো ঘুমার আশেপাশে যারা আসে চলে আসে পিছা হুজুর আসছেন আরেকটা জোরে তাকবীর রাস্তাঘাটে দোকান করে যারা আছে তারা যেন জান্নাতের বাগানে আসে নারে যারা দিত না আল্লাহ দেয়নি আল্লাহ ওলি আছে গরমটা করে মহব্বত দিয়া একটু ভালোবাসা দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাবুলের আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লাহর ওলির আগমন শুভেচ্ছার স্বাগতম আলহামদুলিল্লাহ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ লা সোনার মদিনা দয়া নবী গো কেমনে জানবো প্রেমের মদিনা মাশাআল্লাহ কেমনে জানবো সোনার মদিনা দয়া নবী গো কেমনে জানবো প্রেমের মদিনা মাশাআল্লাহ আদম হইতে ঈসা নবী সবাই বলবে না খুশি আদম হইতে ঈসা নবী সবাই বলবে না খুশি সেজদায় পড়ে কাঁদছে নবী আজিজে গোসলাওয়া কেমনে জানবো সোনার মদিনা মাশাআল্লাহ এই আমরা পাপি কোটি তাপি পাপ কই রাশি দিবানিশি আমরা পাপি বডি তাপি পাপ কই রাশি দিবানিশি পাপ কই রাগা মুদের গুনা দয়াল নবীর ওসিলা কেমনে যাবো সোনার মদিনা মাশাআল্লাহ আমার মুর্শিদ দয়া মাওলায় আমার এনায়েত দয়া মাওলায় এক নজর দেখিবা আমার বলে বাবা মাশাআল্লাহ ওরে করবান দিয়ার লইনার বলে মুর্শিদের বিলে আই গোমের ঘরে পাইলে দয়া দূর হইত মনের জানালা আমার মুর্শিদ দয়া মাওলায় আমার দয়া মাওলায় এক নজর দেখিবা আমার মনে বাবার মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ